দুঃখের কথা কি বলবো, একটার পর একটা ঝামেলা হয়েই যাচ্ছে আমার সাথে। তো কালকে আমি খুবই অসুস্থ ছিলাম, তাই কবুতরগুলোর ঠিকমতো দেখাশোনা করতে পারি নাই, খাবারও দিতে পারি নাই। তো সন্ধ্যার দিকে যখন কবুতরগুলোকে খাবার দিতে আসলাম, তখন দেখি একটা কবুতর মিসিং। তো আমার এই যে সবুজ গলার যে নটটা ছিল, ওই নটটাকে দেখতেছি না। আর এদিকে যে লাল চুলের বাচ্চাটা ছিল, তো বাচ্চাটা মারা গেছে। আমি এদেরকে দেখতেছি দুপুরে যে এরা কুষ্ট আনতেছে, মানে খড়কুটো আনতেছে। তো আমি ভাবলাম এতটুকু বাচ্চা রেখা ওরা আবার ডিম পাড়ার প্রস্তুতি নিতেছে, বুঝলাম না বিষয়টা। তো আমি সন্ধ্যায় যখন ওদেরকে খাবার দিতে আসলাম, তখন দিয়ে এই জায়গায় যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটা মারা গেছে। তো বাচ্চাটাকে আমি দিয়ে ফালাই দিছি, তো আপনাদেরকে দেখাতে পারিনি। আর এইটা যে নটটা ছিল, এই নটটা কোথায় যেন চলে গেছে, বলতে পারি না। মানে মনে হয় আমার দ্বারা আর কবুতর পালন করা হবে না গাইস। ভাবতেছি যে কবুতরগুলো সব সেল করে দিব। এভাবে চলতে থাকলে তো আর হয় না। কিছুদিন পর পর এই যে এদেরকে আনছি আমি প্রায় 6 মাসের উপরে হয়ে যাবে। মানে অ্যাডাল আনছিলাম রানিং পেয়ার। তো এদের একটা বাচ্চা আমি টিকাইতে পারি না। যখনই এরা ডিম বাচ্চা করে, একটা ডিম ফোটে, আরেকটা ডিম ফোটে না, বা দুইটা ডিমই ফোটে, একটা বাচ্চা পাড়া লেগে মরে যায়, বা বাচ্চা বড় হয়ে মরে যায়, এরকম কিছু একটা কাহিনী হয় এদের সাথে। কিন্তু মাশাআল্লাহ যে আমি চিল্লা পেয়ারটা আনছি, তো এদের বাচ্চা কিছু হয় না, এদের বাচ্চা সুস্থ আছে। মানে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো দেখলাম আমি, যতটুকু বুঝলাম। এদের বাচ্চাগুলো ইনশাল্লাহ কিছু হয় না। তো এখানে যে আমার একটা কালারিং গোল্লা কবুতর আছে এক জোড়া, তো এরাও ডিম দিছে, এদের লাটও জমছে। এখন দেখা যাক যে এদের বাচ্চাগুলো আর কীরকম হয় বা কি, এখনো বলতে পারি না। মনে হয় না কবুতর আর বেশি দিন পালন করতে পারবো। ভাবতেছি এগুলো বিক্রি করে দেবো, 2-1 জোড়া রেখে বাকিগুলো সব বিক্রি করে দেব। তো এদেরকে এখন খাবার দিয়ে দেব। আহ 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 আয় 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 আয়। এদেরকে খাবার দিয়ে দিলাম, সকালের খাবারটা দিয়ে দিলাম এদেরকে। তো জানি না এই নটটা আসবে কি না, এখনো আদৌ ভাবতে পারতাছি না যে আসবে কি না। যেহেতু চলে গেছে, মনে হয় না আর আসবে। যদিও আসে তো আসলে তো ভালোই। তো আমি এদিকে আমার পাশে এক বড় ভাই কবুতর পালে, তো ওনার ফার্মে যায় দেখবো যে ওনার কাছে কবুতরের নটটা গেছে কিনা। যদি পাই তাহলে তো ভালোই, আর না পেলে আর কি করার। আমার সবচেয়ে বেশি খারাপ লাগলো ভাই যে এদের বাচ্চাগুলো আমি একবারও টিকাইতে পারলাম না। মানে যতবার ডিম দিল, প্রতিবার একটা বাচ্চাও আমি টিকাইতে পারলাম না। একটা বাচ্চা মনে করেন প্রায় 1-1.5 মাস হয়ে মারা গেছিল। তো এই বাচ্চাটা আপনার কত 10-15 দিন হবে, এই বাচ্চাটাও মারা গেল। এখন দেখা যাক এদের ডিম থেকে বাচ্চা বের হয় কিনা। এদের তো ডিমে ব্লাড জমছে। মানে আমি একটা জিনিস ভয়ে আছি যে পায়রিটাও কিনা আবার চলে যায়। এটাকে তো ছেড়ে দিলাম, মানে এটা ডিমে আইসা পড়ছে, তারপরও বলা যায় না কি হয়। আমার তো একটু ভয় লাগতেছে যে এটাও কিনা আবার চলে যায়, ওটার মতো চলে গেলে আর কি করার, ব্যাড লাক আমার। তো দেখেন ও একে পুরা শাসনে রাখতেছে, মানে ডিম আবার নতুন করে ডিম দেওয়ার জন্য ঠিকমতো খাবার খাইতে দিতেছে না। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আর সবাই আমার জন্য একটু দোয়া রাখবেন।